আসসালামু আলাইকুম। কোর্স সলিউশন সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে মেজার অফ ডিসপারশন। বেসিক্যালি ডিসপারশন কী জিনিস? ডিসপারশন হচ্ছে কোনো একটা ডেটা সেটে ভ্যালুগুলা কতটুকু ইউনিফর্ম বা গোছানো সেটাকে মিন করে। অর্থাৎ এখন যদি ডিসপারশনটা বেশি হয় তাহলে সেটা ডেটাগুলো হচ্ছে বেশি ছড়ানো ছিটানো বা বেশি অগোছালো। আর যদি হচ্ছে কি জানো ডিসপারশনটা কম থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে বেশি গুছানো বা ইউনিফর্মিটিটা বেশি আর কি, এমন কিছু। এখন ডিসপারশনের কিছু মেজারমেন্ট আছে, অনেকগুলো মেজার্স আছে, অর্থাৎ ডিসপারশন বের করার জন্য কয়েকটা ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে সবথেকে ভালো ভালো না বলা যায় সবথেকে সিম্পল ওয়ে যেটা, সেটা হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জ আমরা কীভাবে বের করি? রেঞ্জ আমরা বের করি হচ্ছে লার্জেস্ট ভ্যালু থেকে স্মলেস্ট ভ্যালুটা বিয়োগ দিলে যেটা পাই সেটাই হচ্ছে রেঞ্জ। আর রেঞ্জের ইন্টারপ্রিটেশন কি হয়? রেঞ্জের ইন্টারপ্রিটেশন আমরা বলতে পারি হচ্ছে এই ডেটা সেটের ভ্যালুগুলা এতটুকু, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে বিন্যস্ত বা ছড়ায় আছে আর কি, এতটুকু, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, রেঞ্জ গেল। এরপরে আসি হচ্ছে মিন ডেভিয়েশনে। মিন ডেভিয়েশনে আসি। আচ্ছা, এটা তো হচ্ছে আনগ্রুপ ডেটার জন্য বললাম না, লার্জেস্ট আর স্মলেস্ট। আচ্ছা, আর যদি বলে হচ্ছে সাপোজ একটা গ্রুপ ডেটা দিল, সেই গ্রুপ ডেটার ক্ষেত্রে আপনারা রেঞ্জ কীভাবে বের করবেন সেটার জন্য ওয়ে হচ্ছে, আমি যদি দেখাই যে একটা গ্রুপ ডেটা দিল এরকম, সেটাকে আপনারা করতেও পারেন, নাও করতে পারেন যদি দেওয়া থাকে। লাইক কন্টিনিউয়াস করে দিল, তো এটা হচ্ছে একদম লোয়েস্ট ভ্যালু, এটা হচ্ছে একদম হাইয়েস্ট ভ্যালু, তো এটার থেকে এটা বিয়োগ দিবেন, ব্যাস আপনার হচ্ছে রেঞ্জ বের হয়ে যাবে। তো ওই তো এটাই। তো রেঞ্জের একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বলা যায়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আউটলায়ার বা হচ্ছে এক্সট্রিম ভ্যালু, যেটাকে বলা হয় এক্সট্রিম ভ্যালু দ্বারা হচ্ছে এফেক্টেড, ফ্ল্যাকচুয়েট করে প্রচুর। লাইক একটা স্মল ভ্যালু আছে হচ্ছে 1 2 3 4 5, এখন আরেকটা এক্সট্রিম ভ্যালু হঠাৎ করে একটা 100 আইসা পড়লো, তাহলে এটা রেঞ্জ কত হবে? 100 থেকে 1 বাদ 99, তার মানে 99-এর মধ্যে। কিন্তু এটা একটু লক্ষ্য করলে দেখবেন যে শুরুর 1 থেকে 4-এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা স্টোরড, আর বাকিগুলো কিন্তু খালি। এটাই। সো এই কারণে হচ্ছে রেঞ্জ মেজার্স অফ ডিসপারশনের খুব একটা ভালো ওয়ে না। তারপর সিম্পল মাঝে মধ্যে কাজে লাগে, বানায় রাখছে কেউ একজন, শেখার দরকার, শিখতেছি। তো ঠিক আছে, রেঞ্জের কাজ শেষ আমাদের। এবার আসি হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনকে আচ্ছা আমি লিখি অ্যাজ এটা ইম্পর্টেন্ট। মিন ডেভিয়েশন এটাকে অনেকে আবার অ্যাভারেজ ডেভিয়েশনও বলা হয়। অ্যাভারেজ ডেভিয়েশন কেন বলা হয়? কারণ হচ্ছে এটা অ্যাভারেজ নিয়ে কাজ টাজ করে। দেন আর এটার ইন্টারপ্রিটেশন কি হয়? এটা হচ্ছে অন অ্যাভারেজ মিন থেকে ডেটা সেটগুলো এতটুকু ডিস্টেন্স আছে আর কি, এরকম কিছু একটা বোঝায়। আচ্ছা, তো মিন ডেভিয়েশনের সূত্র হচ্ছে সামেশন অফ মডুলাস এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই হচ্ছে এন। এটা হচ্ছে গ্রুপ ডেটার জন্য। এগুলো আনগ্রুপ ডেটার জন্য আছে, কিন্তু ওগুলা আছে আমাদের লেভেলে খুব একটা দেয় না, বাট দিলেও ও নোস খুব একটা আসে না। আচ্ছা, মিন ডেভিয়েশন কিন্তু হচ্ছে নর্মাল মিনের থেকে একটু বেশি আর কি। আচ্ছা যাও, না যাই, সূত্র হচ্ছে এইটা, যেখানে এক্স বার হচ্ছে বেসিকলি মিন বুঝায়, নর্মাল যে আরিথমেটিক মিন আছে ওইটা। এক্স আই হচ্ছে প্রত্যেকটা ডেটা থেকে মিনটা কতটুকু দূরত্বে বিস্তারিত আছে আর কি বলা যায়। আচ্ছা, সাপোজ আমাদের একটা ডেটা সেট দিল হচ্ছে 20 40 50 60 80, ঠিক আছে? তো এইটার জন্য আমাদের মিন বের করতে হবে। তো সবগুলো যোগ করে 2 3 4 5 দিয়ে ভাগ দিব, সবগুলো যোগ করলে আসে হচ্ছে 250 ভাগ 5 আসে হচ্ছে 50 হচ্ছে আমার মিন। এখন
এই মিন থেকে প্রত্যেকটা ডেটা কতটুকু দূরত্ব আছে সেইটা বের করে যোগ করব। তাহলে সেটা বের করে যোগ করতে হইলে কি করতে হবে আমার, 50 থেকে 20 বাদ 30। এখন আরেকটা জিনিস মনে রাখবেন যে এক্সআই মানে 20 থেকে 50 বাদ, এখানে কিন্তু নেগেটিভ আসার কথা, তাই না? কিন্তু খেয়াল করছেন কি এই জায়গায় একটা মডুলাস আছে, মডুলাস মানে হচ্ছে নেগেটিভ থাকলেও নেগেটিভ উঠে যাচ্ছে। তো যার কারণে হচ্ছে আমার এখানে কী কী আসতেছে, 50 থেকে 20 বাদ গেলে হচ্ছে 30 প্লাস হচ্ছে 10 প্লাস 0 প্লাস হচ্ছে 10 প্লাস 30 ডিভাইডেড বাই আমার এন কত হচ্ছে 5, এটা ভাগ টাগ দিলে আসবে হচ্ছে 16। এটাই হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন। তো বেসিক্যালি মিন ডেভিয়েশন এত ছোটো দিয়ে আসে না, একটু বড় টড়ো আসে, লাইক 10টা 15টা তো মিনিমাম দিবেই, আমি ছোটো দিয়ে আর কি বুঝেলাম। সো মিন ডেভিয়েশনের কাহিনী খতম। দেন হচ্ছে আমার আর কি আছে এরপরে, মিন ডেভিয়েশন শেষ, ভ্যারিয়েন্স। আচ্ছা, ভ্যারিয়েন্স একটা ভালো টপিক, এটা দেখবো, রেখে দিচ্ছি এটা। ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স কীভাবে বের করে? ভ্যারিয়েন্স হচ্ছে আপনার বেসিক্যালি ভ্যারিয়েন্স হচ্ছে দুই ধরনের বা এক ধরনের বলা চলে, একটা হচ্ছে পপুলেশন দিয়ে, আরেকটা হচ্ছে স্যাম্পল দিয়ে। আচ্ছা, পপুলেশন থেকে যেটা বের করে সেটাকে হচ্ছে সিগমা বলা হয়, সিগমা স্কোয়ার বলা হয়, এটা ভ্যারিয়েন্সে। আর স্যাম্পল থেকে যেটা বের করে সেটা হচ্ছে স্যাম্পল স্কোয়ার, এস স্কোয়ার বলা হয়। আচ্ছা, তো এই দুটো সূত্র অলমোস্ট সেম। এটার সূত্র হচ্ছে দুইভাবে করা যায়। একটা সূত্র আমি দেখাইতেছি, আর সবগুলোই দেখাবো, বাট যেটা ইজি সেটা আমি রেকমেন্ড করব। আচ্ছা, তো সিগমা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে, এটা হচ্ছে পপুলেশন দিয়ে, ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ xi এর স্কোয়ার মাইনাস সামেশন অফ xi এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই n অ্যান্ড হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে n। ডিভাইডেড বাই হচ্ছে n। বেসিক্যালি এখানে একটা n-1 থাকে, কিন্তু পপুলেশনের ক্ষেত্রে হয় কি, মানে লাইক হচ্ছে 5000 10,000 সব মানুষকে যদি নেন, ওইখান থেকে এক বাদ দিলে খুব একটা বেশি কিছু যায় আসে না। তো এখানে n বিয়োগ দিলেও যা, না দিলেও তাই। আচ্ছা, আমি এই টার্মগুলো বুঝাই দিই। এটা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার, মানে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যেটা আছে, যেটা 1 2 3 এগুলোর প্রত্যেকটার স্কোয়ার করে যোগ করে দিতে হবে, এটা হচ্ছে এইটা বুঝাইতেছে। দেন সামেশন অফ xi এর হোল স্কোয়ার, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটা আগে যোগ করতে হবে, যোগ করে দেন একটা স্কোয়ার করে দিতে হবে। আচ্ছা, গেল। আর হচ্ছে আর তো কিছু নাই। আচ্ছা, এতটুকুই। আরেকটা সূত্র আছে যেটা একটু কঠিন, অ্যান্ড ওটা আমি বলবো যে ওটা না করতে, কজ ওইতে প্যারা বেশি। ওই সূত্রটা আছে হচ্ছে জাস্ট দেখানোর জন্য দেখাই দিতেছি, n-1 ইন্টু হচ্ছে সামেশন অফ xi মাইনাস এক্স বার, এটার আবার হোল স্কোয়ার, মানে হচ্ছে প্রথম হচ্ছে আপনি মিন বের করতেছেন, তারপর হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটা থেকে ওই মিনটা বিয়োগ দিতেছেন, বিয়োগ দেওয়ার পর হচ্ছে সবগুলা ইন্ডিভিজুয়ালি যোগ করতেছেন, যোগ করে আবার স্কোয়ার করতেছেন, স্কোয়ার করে সেটার আবার সাম, মেলা ঝামেলা। ওর থেকে এটা আমি বলবো যে এটা বাদ দিয়া এটা নিতে, এটা ইজি, এটা টাইমও কম লাগে। এটা হচ্ছে পপুলেশনের জন্য। আর স্যাম্পলের জন্য, যেটা স্যাম্পলের জন্য সেম, সামেশন অফ xi স্কোয়ার মাইনাস সামেশন অফ xi এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই n-1, এটা হচ্ছে স্যাম্পলের জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে ভ্যারিয়েন্স। তো ভ্যারিয়েন্সে যেহেতু বের করতেছি, তো একটা ম্যাথ করেই যাই এখান থেকে। তো ভ্যারিয়েন্সের একটা ম্যাথ কিভাবে করা যায়, আচ্ছা,
সাপোজ এই একটা ভ্যালু দেওয়া আছে আমাদের, সাপোজ একটা ছকে একটা ভ্যালু দেওয়া আছে, লাইক হচ্ছে মার্কেট ভ্যালু এখানে দেওয়া আছে ভ্যালুগুলা, দেন হচ্ছে মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা ভ্যালু যেটাই বলেন এটা দেওয়া আছে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে সামেশন অফ এক্সটা বের করা, সামেশন অফ এক্সটা বের করে ওটার স্কোয়ার বের করা। যাই হোক, সামেশন অফ এক্সটা বের করবো আমরা। তো সামেশন অফ এক্স কত আসতেছে, টোটালটার যোগফল, টোটালটার যোগফল আসতেছে হচ্ছে, আচ্ছা এখানে দেওয়া আছে, সরি 75 সবগুলো যোগ করলে হচ্ছে 662 আসতেছে আমাদের টোটাল সামেশন অফ এক্স। বেসিক্যালি এখানে যে কটা আছে সবগুলো যোগ করে দিছে। তো সামেশন অফ এক্স ইকুয়ালস টু 662, সামেশন অফ এক্সের হোল স্কোয়ার আসতেছে হচ্ছে 662 এর হোল স্কোয়ার হচ্ছে 662 এর হোল স্কোয়ার হচ্ছে ওকে 438,244 এটা। আচ্ছা, এবারে সামেশন অফ এক্স স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি স্কোয়ার করে যোগ করে দিতেছে। তো ইন্ডিভিজুয়ালি স্কোয়ার করে যোগ করলে আমার টোটাল আসতেছে হচ্ছে, সে স্কোয়ার আসলে 114600, 114600 আমার ভ্যালু শেষ। এন হচ্ছে আমার এখানে টোটাল অবজারভেশন কত, এন হচ্ছে এখানে 5, 2 3 4 5, 5টা কোম্পানি, এন ইকুয়ালস হচ্ছে 5। ওকে, তো আমরা যদি এখানে সূত্রে বসায় দিই, এস স্কোয়ার ইকুয়ালস টু সূত্র অনুযায়ী সামেশন অফ এক্স স্কোয়ার, তার মানে 114600 মাইনাস সামেশন অফ এক্সের হোল স্কোয়ার, এক্সের হোল স্কোয়ার হচ্ছে 438,244, 438,244 ডিভাইডেড বাই হচ্ছে এন হচ্ছে 5, ডিভাইডেড বাই হচ্ছে 5 মাইনাস 1 ইকুয়ালস টু 4, অ্যান্ড এইটার ভ্যালু আসবে হচ্ছে 6737.8। এটাই হচ্ছে ভ্যারিয়েন্স। আচ্ছা, তো ভ্যারিয়েন্স গেল, এরপরে আর কি আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য ভ্যারিয়েন্স বের করাটা ম্যান্ডেটরি, কারণ হচ্ছে গিয়ে বেসিক্যালি ভ্যারিয়েন্স কি এস স্কোয়ার না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার এস স্কোয়ার বা এস। তো এইটার যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করার চেষ্টা করি, রুট ওভার 6737.8 আসবে হচ্ছে 82.08, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে প্যাচ লাগায় না, কজ প্যাচ লাগে কিন্তু প্যারা। ভেরিয়েন্স মনে রাখবেন হচ্ছে স্কোয়ার বা হচ্ছে সিগমা স্কোয়ার, যেটাই আসুক। যদি বলে হচ্ছে পপুলেশন থেকে তাহলে হচ্ছে সিগমা স্কোয়ার, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বলে তাহলে হচ্ছে এস। আচ্ছা, তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের শেষ। আর কি আছে, ডিসপারশন, ফাইন্ডিং গ্রুপস ডেটা, দেন হচ্ছে মিন ডেভিয়েশন বের করছি, হচ্ছে ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করছি। হ্যাঁ, আমাদের এই পর্যন্ত শেষ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা শেষ আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপরে আরেকটা টপিক দেখি, কোএফিশিয়েন্ট অ্যান্ড কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। আচ্ছা, এটা একটা ভালো টপিক। এবার হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। আচ্ছা, তো কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনকে সিভিও বলা হয়, সিভি, এটার সি এটার থেকে বি নিছে। সিভি ইকুয়ালস টু এস অফ এক্স ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100, এটা পার্সেন্ট। কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কিন্তু একটা পার্সেন্টেজ বলা যায়। তো বেসিক্যালি এটা কি, এস অফ এক্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দেন হচ্ছে এক্স বার হচ্ছে মিন, আর এটা তো এটাই। তো সূত্র দেখলাম একটা ম্যাথ করেই ফেলি। সো আচ্ছা,
তো আমাদের একটা ডেটা সেট দিল সাপোজ 31.9 প্লাস প্লাস না 42.5, 55.2, 67.8 সাপোজ একটা ডেটা সেট দিছে। তো এটা থেকে আমাদেরকে বলতে হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিভিটা বের করতে। তো প্রথমের কাজ হচ্ছে আমাদের সামেশন অফ এক্স বের করা। তো প্রত্যেকটা যোগ করলে সামেশন অফ এক্স কত আসতেছে আমার 31.9 প্লাস 42.5 প্লাস হচ্ছে 55.2 প্লাস 67.8 আর হচ্ছে 197.4। তো আমাদের মিন কত আসতেছে এখানে 1 2 3 4টা, এটাকে 4 দিয়ে ভাগ দিলে 49.35 মিন আসতেছে। আচ্ছা, তো সামেশন অফ এক্স এর হোল স্কোয়ার কত 197.4 হোল স্কোয়ার 38966.76, দেন সামেশন অফ এক্স স্কোয়ার মানে ইন্ডিভিজুয়াল স্কোয়ার করে যোগ। তো আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি জাস্ট স্কোয়ার করে যাব, স্কোয়ার আসবে হচ্ছে 10467.74। আচ্ছা, তো এখন আমরা সিভির জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আগে বের করতে হবে, আগে হচ্ছে ভেরিয়েন্সটা বের করতে হবে। তো এস স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যদি স্ট্যান্ডার্ড ভেরিয়েশনের সূত্র ভুলা যান বা হচ্ছে আপনারা কনফিউজ হয়ে যান যে আগে কোনটা বসবে, আগে সামেশন অফ এক্স স্কোয়ার বসবে নাকি সামেশন অফ এক্স স্কোয়ার ইন্ডিভিজুয়ালটা বসবে। তো মনে রাখবেন যে বাইরে হচ্ছে ছোটোটা বসবে অ্যান্ড উপরে হচ্ছে ভাগ আকারে হচ্ছে বড়টা থাকবে, যাতে হচ্ছে এই বড়টাকে এন দ্বারা ভাগ করে একটু ছোটো মানে কম মানো যায় আর কি, এটাই চিকন বুদ্ধি। আর সুতো যদি দেখেন, সুতো দেখলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে আগে হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার ছিল। আচ্ছা, সূত্রটা দেখে আসি তো, এটা আমিও ভুলে গেছি, সামেশন অফ ইন্ডিভিজুয়াল এক্স স্কোয়ার সূত্র মনে রাখা একটু প্যারা। যাই হোক, নিচে হচ্ছে n-1 থাকবে, তো এখানে নিচে হচ্ছে 4-1 হচ্ছে 3 থাকতেছে, এখানে হচ্ছে ছোটোটা থাকবে, ছোটোটা হচ্ছে এখানে ছোটোটা কোনটা এটা 10467 মাইনাস উপরে হচ্ছে 38966.76 ডিভাইডেড বাই হচ্ছে 4। এটা করলে আসবে হলো 10467.74 মাইনাস 38966.76 ডিভাইডেড বাই হচ্ছে 4 আর হচ্ছে 668.597। তো এটার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এস সেটা হচ্ছে রুট ওভার অ্যান্সার 25.86। মিন তো বের করছি আগেই, মিন হচ্ছে এইটা। অতএব সিভি, আমাদের সিভি কত হবে এখন, সিভি হচ্ছে উপরে যাবে এস অফ এক্স 25.86 ডিভাইডেড বাই 49.35 ইন্টু 100 আসবে হচ্ছে 25.86 ডিভাইড বাই 49.35 ইন্টু 100, 52.4% হচ্ছে আমাদের সিভি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। মিলছে অ্যান্সার? হ্যাঁ মিলছে। আচ্ছা, একটু কারেকশন আছে, আমি মনে হয় ক্যালকুলেশনে ভুল করছিলাম। লাইক হচ্ছে আমি এখানে 3 দিচ্ছি, 3 হবে এটা, আর এটা হচ্ছে 4 হবে। এখন আসবে হচ্ছে এটা হচ্ছে 242 আসছে, 242.02। তো এটা হচ্ছে ভেরিয়েন্স আসছে, ভেরিয়েন্সকে রুট করলে আসবে হচ্ছে রুট ওভার অ্যান্সার। এবার ঠিক আছে, 15.56। তো এটা হচ্ছে 15.56, এটা আসতেছে হচ্ছে 15.56 ডিভাইডেড বাই 49.35 ইন্টু 100। এবার ঠিক আছে, 31.52%।
সরি ফর দ্য মিসক্যালকুলেশন, আসলে আচ্ছা আমি এখানে ঠিকই লিখছিলাম, বাট হচ্ছে ক্যালকুলেটারে হচ্ছে ভুলে এখানে 5 আর এখানে 4, যাই হোক। আচ্ছা, তো এটাই। ও দেখলেনই তো, কেবল ক্যালকুলেশনে ভুল করছি ক্যালকুলেটারে টিপতে গিয়ে। তো এরপর থেকে ক্যালকুলেশনটা একটু সাবধানে করিয়েন, কখন ভুল হয় কেউ বলতে পারে না। আচ্ছা, তো কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিভি শেষ করছি আমরা। দেন এরপরে আর কি আছে, স্কিউনেস। আচ্ছা, স্কিউনেস আর স্ট্রিম লিফট প্লট। আচ্ছা, আমি স্কিউনেসটাকে পড়ায় নেই। আচ্ছা, স্কিউনেস বেসিকলি হচ্ছে একটা যে ডেটা সেটটা দিবে, ওই ডেটা সেটের যে গ্রাফটা হবে, ওই গ্রাফটা দেখে জাস্ট একটা কমেন্ট করার জন্য হচ্ছে স্কিউনেসটা ব্যবহার করা হয়। অর্থাৎ এই স্কিউনেসের কমেন্ট দিয়ে আমরা বলতে পারি যে ডেটা সেটের ম্যাক্সিমাম ডেটাটা কোথায় আসে আর কি। তো সাপোজ আচ্ছা আমি ইয়েটাই আনি, ছকটাই আনি। লাইক এটা যদি দেখেন যে দেখা যাচ্ছে এই ডেটা সেটে লাইক বিন্দুগুলো বসাইলে আমাদের গ্রাফটা এরকম আসতেছে, আবার পরবর্তীতে এরকম, এরকম অ্যান্ড এরকম। ওকে, তো এটা দ্বারা বুঝাইতেছে হচ্ছে এই ডেটা সেটের ম্যাক্সিমাম ডেটা হচ্ছে মাঝখানে বিন্যস্ত, রাইট। দেন পরবর্তীতে দেখি যে এই ডেটা সেটের ম্যাক্সিমাম ডেটা হচ্ছে বাম পাশে বিন্যস্ত, এটা হচ্ছে ডান পাশে, দেন এটা হচ্ছে মাঝখানে কিছু নেই, ডান আর বামে ভাগ করা আর কি। ওকে, তো যদি ডেটা সেটের ইয়েটা মিন আর মিডিয়ানটা মেবি, আচ্ছা স্কিউনেস যদি হচ্ছে 0 হয় তাহলে হচ্ছে সিমেট্রিক্যাল বা হচ্ছে একদম মাঝখানে থাকবে ডেটা সেটগুলা, ম্যাক্সিমাম ডেটা হচ্ছে মাঝখানে আর কি। আচ্ছা, মিন থেকে হচ্ছে মোড বাদ দিতে হয়। আচ্ছা, স্কিউনেস বের করার জন্য হচ্ছে সূত্র হচ্ছে মিন থেকে মোড বাদ দিতে হয়। এছাড়া মিন থেকে মিডিয়ানও বাদ দেওয়া যায়। মিন থেকে মিডিয়ান দিয়ে একটা সূত্র আছে, আর মোডও দেখানো যায়, সমস্যা নেই। আচ্ছা, তো স্কিউনেসের যে একটা সূত্র আছে সেটা হচ্ছে এসকেপি ইকুয়ালস হচ্ছে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এইটার ক্ষেত্রেও আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা লাগতেছে, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ভালো করে শিখিয়েন। আচ্ছা, দেখি একটা প্রবলেম আনা যায় কিনা। আচ্ছা, একটা প্রবলেম পাইছি, এটা স্কিউনেসটা বের করবো। ও তার আগে স্কিউনেসের আরও কিছু জিনিস বলে নেই, লাইক হচ্ছে না, আগে সূত্র দিয়ে করে তারপরে বাকিটা। আচ্ছা, 36, 26, 33, 28, 31। এখন এর একটা ডেটা সেট আছে, এই ডেটা সেটের বলছে হচ্ছে আমাকে স্কিউনেসটা বাইর করতে। ওকে, 1 2 3 4 5টা। তো প্রথম কাজ, প্রথমে সাজায় নিব ছোট থেকে বড়, 38, 31, 33, 36, 3 4 5টা। এন ইকুয়ালস হচ্ছে 5। স্কিউনেসের যদি আমাকে যদি বলে দেয় যে সূত্র দিয়ে বের করতে, যদি বলে যে সূত্র দিয়ে, বা হচ্ছে ওই সূত্রটাকে বলা হয় হচ্ছে পিয়ারসনস কোএফিসিয়েন্টও বলা হয়। পিয়ারসন কোএফ বাকিটা ওই যে এসকেপি যেটা আছে, অর্থাৎ পিয়ারসনস কোএফিসিয়েন্ট যদি বলে সূত্র দিয়ে বের করতে, তাহলে ম্যান্ডেটরি যে সূত্র দিয়ে বের করতে হবে। আর যদি বলে যে সূত্র দিয়ে বের করা লাগবে না, তাহলে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে মিন মিডিয়ান মোডের মধ্যে কম্প্যারিজন। মিন মিডিয়ান আর মোডের ভিতরেও কম্প্যারিজন আছে, বেসিক্যালি মোড থেকেও যেটা, আচ্ছা দেখাবো নি।
আচ্ছা, পিয়ারসন কোএফিসিয়েন্ট দিয়ে বের করি যে এসকেপি এর সূত্র দিয়ে। তো প্রথমের কাজ, প্রথমে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন আর মিডিয়ানটা বের করতে হবে। এখানে মিন কত, মিন হচ্ছে সবগুলো যোগফল 26 প্লাস 28 প্লাস হচ্ছে 31 প্লাস হচ্ছে 33 প্লাস 36 ভাগ করব 5 দিয়ে, আসবে হচ্ছে 30.8। মিডিয়ান কত আমার, মিডিয়ান হচ্ছে একদম মাঝখানে ভ্যালুটা 31। মিন মিডিয়ান তো বের করছি, দেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এস স্কোয়ার আগে বের করি, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যাবে। তো সামেশন অফ, আচ্ছা এখানে বের করি, সামেশন অফ এক্স ইকুয়ালস হচ্ছে কই জানি 26 প্লাস 28 প্লাস 31 প্লাস 33 প্লাস 36 153। সামেশন অফ এক্স এর হোল স্কোয়ার হচ্ছে 153 এর স্কোয়ার হচ্ছে 23409। সামেশন অফ এক্স এর হোল স্কোয়ার হচ্ছে হোল স্কোয়ার আচ্ছা 4806। আচ্ছা এখন আমরা বসায় দেই, এটা হচ্ছে 4806 মাইনাস 23409 ডিভাইডেড বাই হচ্ছে এখানে কয়টা 1 2 3 4 5টা, 5 ডিভাইডেড বাই হচ্ছে 4। 4806 মাইনাস এই ওয়েট জিরো বসে নেই, 4806 মাইনাস হচ্ছে 23409 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড 4 আসবে হচ্ছে 31.05। অতএব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার অ্যান্সার হচ্ছে 5.57। এখন আমার এসকেপি কত হবে, এসকেপি এর ভ্যালু জানি হচ্ছে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। মিন হচ্ছে 30.8 মাইনাস মিডিয়ান কত, আমার মিডিয়ান হচ্ছে 31 ডিভাইডেড বাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা 5.57। একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু নেগেটিভ আসতেছে। তো দেখি 3 ইন্টু 30.8 মাইনাস 331 ডিভাইডেড বাই হচ্ছে 5.57 মাইনাস 0.1। এখন কথা আছে, যদি এসকেপি যদি হচ্ছে গ্রেটার দেন 0 থাকে তাহলে হচ্ছে পজিটিভ স্কিউনেস বা পজিটিভলি স্কিউড, দেন যদি হচ্ছে লেস দেন 0 থাকে তাহলে নেগেটিভলি স্কিউড, আর যদি ইকুয়ালস টু 0 থাকে তাহলে সিমেট্রিক বা নো স্কিউনেস। নো স্কিউনেস। সো এখানে দেখা যাচ্ছে নেগেটিভ আসতেছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভলি স্কিউড। ওকে, এটা গেল এই। আর আরেকটা যেটা বলছিলাম যে মিন আর মিডিয়ান দিয়েও বের করা যায়, সেটা হচ্ছে মিন যদি মিডিয়ান থেকে বড় হয়, অর্থাৎ মিন বলতে বেসিক্যালি কি বোঝায়, গড় না বা অ্যাভারেজ না। তো যদি আপনার টোটাল অ্যাভারেজ ভ্যালুগুলা যদি হচ্ছে মিডিয়ান বা একদম মাঝখানের থেকে ছোট হয়, মানে আগে হয়, তাহলে কি গ্রাফটা কিছুটা এরকম আসে না, এরকম আসলে কি পজিটিভ স্কিউড না, এরকম জাস্ট। আর যদি মিনটা যদি মিডিয়ান থেকে ছোট হয় বা মিডিয়ানটা যদি বড় হয়, তাহলে সাপোজ এখানে থাকলো, তাহলে হচ্ছে নেগেটিভলি স্কিউড হইলো। ওই তো দ্যাটস ইট, এমনি বের করা যায় আর কি। মিন যদি মিডিয়ান থেকে বড় হয় বা হচ্ছে মোড থেকে যেটাই বলেন আর কি, তাহলে হচ্ছে পজিটিভ। যদি লেস দ্যান মিডিয়ান লেস দ্যান মোড হয় তাহলে হচ্ছে নেগেটিভ। ইকুয়ালস টু যদি হয় তাহলে হচ্ছে সিমেট্রিক বা নো স্কিউনেস। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা,
এটা গেল হচ্ছে মিন মিডিয়ান স্কিউনেস শেষ। আচ্ছা, পরের টপিকে যাই। আচ্ছা, পরবর্তী একটা টপিক আছে হচ্ছে, আচ্ছা স্কিউনেস তো আমাদের শেষ, তো এরপর হচ্ছে স্টেম লিফ আর হচ্ছে বক্স উইস্কার প্লট। স্টেম অ্যান্ড লিফ প্লটটা দেখি। স্টেম অ্যান্ড লিফ প্লট, স্টেম অ্যান্ড লিফ এটা দ্বারা কি বুঝতেছি আমরা? পাতা আর শিকড়ের মধ্যে কিছুটা সম্পর্ক পাইতেছি না, এরকমই। আচ্ছা, তো স্টেম অ্যান্ড লিফ প্লট বেসিকলি জিনিসটা হচ্ছে মানে কেন ইউজ করা হয়, এটা ওয়ান কাইন্ড অফ গ্রাফের মতোই, বা হচ্ছে কি বলা যায়, ছকের মতোই, গ্রুপ, ওয়ান কাইন্ড অফ গ্রুপ ডেটাই বলা যায়। কিন্তু আমরা যে নর্মাল গ্রুপ ডেটা ইউজ করে থাকি, জাস্ট নর্মাল ছক, ওইটা ইউজ করলে কিন্তু আমাদের যে কি জানো আনগ্রুপ ডেটাগুলো আছে বা র ডেটাগুলো আছে, ওগুলো কিন্তু আমাদের হারায় যায়। ওখান থেকে কিন্তু আমাদের কোনো ওয়ে নাই যে ওইগুলো ব্যাক করা। কিন্তু এই লিফ অ্যান্ড স্টেম প্লট দিয়ে হচ্ছে ওই ডেটাতে ব্যাক করা সম্ভব, আবার এটা দিয়েও কাজ করা সম্ভব। এটা আমি যদি বুঝাতে চাই, লাইক হচ্ছে একটা স্যাম্পল দেই, লাইক হচ্ছে কত 57, 58, 46, 12, তারপর হচ্ছে 07 দেই, তারপর হচ্ছে কত দেওয়া যায় 97 দেই, তারপর হচ্ছে 88 দেই, তারপরে 88 আবার দেয় 1 2 3 4 5 6, আচ্ছা 12টা দেই আগে, কত দেওয়া যায় 34, 71, 5, 1 0 0 100। আচ্ছা, এখন স্টেম অ্যান্ড লিফ প্লটের জন্য আপনার হচ্ছে এটা হচ্ছে স্টেম থাকবে, এটা হচ্ছে লিফ থাকবে। আচ্ছা, স্টেমের মধ্যে লিফের মধ্যে আপনারা চেষ্টা করবেন যে মাত্র একটা ডিজিট রাখার। লাইক আমি যদি একটু এক্সপ্লেন করে বলি যে এখানে প্রত্যেকটা বাম পাশে দেখেন কী কী ভ্যালু আছে, 5 আছে, 4 আছে, 1 আছে, 0 আছে। কিন্তু তাহলে বাম পাশে হচ্ছে আগে 0 দেই, দেন বাম পাশে 0 দিলে হচ্ছে আমার এখানে কী কী আছে, 0 5 আছে, 0 7 আছে, তো 5 আর 7 বসায় দিই, 5 7 বসাই দিলাম। এরপর হচ্ছে 1 আছে, কি আমার 1 আছে, 1 আছে, 1-এর সাথে কত 2 আছে, 2 বসাই দিলাম, এটা কমা দিয়ে নিতে পারেন চাইলে। দেন হচ্ছে 1 শেষ। এরপর আর কি আছে, আর আছে হচ্ছে 3 আছে, 3 এর সাথে হচ্ছে 4, এটা শেষ, 5 7 1 2 শেষ। আর কি আছে, আর কি আছে, 4 আছে, 5 আছে, আচ্ছা 4 আছে, 4 এর সাথে 46, 5 আছে, 7 আর 8 আছে, আচ্ছা 5 7 8, 5 শেষ। এবার হচ্ছে 8 দেখা যাক, 7 আছে একটা, তো 7 দিয়ে হচ্ছে 1, দেন হচ্ছে 8 আছে, 8 দিয়ে হচ্ছে 2টা 8 পর পর, 8 8 শেষ হচ্ছে 97 আর 100, 9-এর সাথে হচ্ছে 7 আর 100-এর সাথে হচ্ছে 0। বেসিকলি এটাই হচ্ছে স্টেম অ্যান্ড লিফ প্লট। অ্যান্ড আরেকটা জিনিস চেষ্টা করবেন যে স্টেম অ্যান্ড লিফ প্লটে যে লিফ যেটা আছে ওখানে হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজিয়ে দেওয়ার জন্য। এটা না সাজাইলে হচ্ছে মার্ক কাটতেও পারে, বাট কাটার চান্স বেশি আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে স্টেম অ্যান্ড লিফ প্লট। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে 1.2, 3.2, 1.5, 4.5 এরকম যদি ডেসিমাল থাকে, ডেসিমাল ক্ষেত্রে কী হবে? ডেসিমালের ক্ষেত্রেও আপনারা সেম, স্টেমের জায়গায় হচ্ছে স্টেম থাকবে, লিফের জায়গায় লিফ থাকবে, মাঝখানে ভাগ করবে। যে পূর্ণ সংখ্যাটা আছে এটা 1 3 4, 1-এর সাথে 2 আছে, 5 আছে, 3-এর সাথে হচ্ছে 2 আছে, 4-এর সাথে হচ্ছে 5 আছে, এভাবে। অর্থাৎ ভগ্নাংশ যে পার্টটা বা পয়েন্ট ডেসিমাল পার্টটা হচ্ছে লিফে, আর স্টেমে হচ্ছে একটা। আচ্ছা, এখন অনেকে মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, সাপোজ এখানে 1.125, 1.325, তারপর হচ্ছে 4.525 এরকম যদি থাকে তাহলে কি করব? তাহলেও সেম কাজ, আগেই বলছি যে আপনারা লিফে চেষ্টা করবেন সর্বোচ্চ পর্যায়ে একটা মাত্র ভ্যালু রাখতে, তাতে আপনার স্টেম অ্যান্ড লিফ প্লটের যে গ্রাফটা যত বড় হোক আপত্তি নাই।
ওকে, সো এভাবে যদি করি তাহলে হচ্ছে এটা হচ্ছে স্টেম, এটা হচ্ছে লিফ, এটা হচ্ছে 1 1 2, তারপরে হচ্ছে 1 3 2 1 5 2, সরি এটা 4 5 2, 1 1 2 এর সাথে আছে 5, দেন 1 3 2 এর সাথে আছে 5, 4 52 5, এরকম এরকম বসায় দিবেন। এখন অনেকে বলতে পারেন যে হচ্ছে আর কিছু কি থাকতে পারে সম্ভব? ও, আরেকটা জিনিস থাকতে পারে যে হচ্ছে এখানে তো দেখা যাচ্ছে যে কি যেন বলে অলমোস্ট কাছাকাছি, কিন্তু যদি এরকম থাকতো 500 একটা, আবার হচ্ছে 1545, আচ্ছা আরেকটা 2 দিয়া দেয় বা 1 দিয়া দেয়, তো এই ধরনের ডেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে হচ্ছে আপনারা, আমি বলছি যে ওরে 4 জনে, আচ্ছা সমস্যা নেই, বেশিক্ষণ লাগবে না অবশ্য। আচ্ছা একটু ওয়েট।